প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের সিভ্যাক পেপারে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দেবো। শুধু সাজেশান নয়, আমি উত্তরসহ সাজেশান তো দেবই, এবং তোমাদের কিছু ফ্রি পিডিএফ নোটসেরও ব্যবস্থা রয়েছে। তোমরা জানো পরীক্ষার আগে আমি সেগুলো দিয়ে থাকি, ফার্স্ট সেমিস্টারও আমি দিয়েছি। আমি থার্ড সেমিস্টারও এইসি বাংলা সম্পূর্ণ বিনামূল্যে আমি দিয়েছি। ফোর্থ সেমিস্টারও এইসি বাংলা আমি দেব। তো তোমাদেরও সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপারের ফ্রি নোটস তোমরা পাবে। কীভাবে পাবে সেটি বলার আগে একটু শুনে নাও, স্কিপ না করে তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনো, মানে অনেক কিছু বিষয় মিস করবে। তো এই পেপারটি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম পেপারটি ভালো করে বুঝে নাও। তোমাদের এই পেপারটির পরীক্ষা কলেজে তোমাদের হবে, কলেজই কোশ্চেন পেপার সেট করবে সিভ্যাক পেপারের, ঠিক আছে, এবং কলেজই খাতা দেখবেন। তো এবার বিষয়টি হচ্ছে, বিভিন্ন কলেজে তোমাদের কিন্তু সেম কোশ্চেন পেপার কিন্তু হবে না, ঠিক আছে। বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন হবে, কোশ্চেন প্যাটার্নও কিন্তু আলাদা হয়। কিছু কলেজে কিন্তু এমসিকিউ বেসে পরীক্ষা নেয়, কিছু কলেজে আবার 2 মার্কস থাকে, এমসিকিউ থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, এরকম মারফতেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়। তো আমি এখানে ম্যাক্সিমাম কলেজে যেটি করা হয় সেটি আমি তোমাদের দিচ্ছি। প্রায় 100টি কলেজ যদি তুমি দেখো, তার মধ্যে থেকে 90টি কলেজই কিন্তু এমসিকিউ বেসে পরীক্ষা তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমে নেয়। তো আমি তোমাদের 2 মার্কস এবং এমসিকিউ দুটোই রেখেছি। 2 মার্কসগুলো পড়লে কী সুবিধা হবে, তোমরা বড়গুলো পড়ে রাখলে তোমাদের অনেকটাই ডেটাগুলো জানতে পারবে, যেগুলো কোনো তুমি বাজারেও বইতেও পাবে না, ঠিক আছে। সব এমসিকিউতে ভরা শুধু অনলি, কিন্তু এমসিকিউ শুধুমাত্র পড়লে তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়, কারণ এমসিকিউ যদি একটু ঘুরিয়ে দেয় তোমরা আইডেন্টিফাই করতে পারবে না। আমি এখানে এমসিকিউ প্রথমেই আলোচনা করি, মডেল 1 থেকে কী কী আছে। দেখো, প্রথমেই রয়েছে প্রাচীনতম গ্রন্থ কোনটি, ঋগ্বেদ, ঠিক আছে। তারপর রয়েছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এর মূল অংশে রয়েছে কে, বেদ রয়েছে। বেদ কথার অর্থ কী, পরম জ্ঞান। হিন্দু ধর্মে বেদকে কী বলে মনে করা হয়, একটি অবতীর্ণ ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মে কয়টি বেদ আছে, 4টি। বেদাঙ্গ কি, 4টি বেদ নিজেই, ঠিক আছে। নিচের কোনটি বেদাঙ্গ নয়, ইতিহাস। বেদাঙ্গের তাৎপর্য লেখো, বেদের সংরক্ষণ ও তার অনুধাবন। বেদকে শ্রুতি বলা হয়, শ্রুতি কথার অর্থ কী, যা শোনা যায়। ভারতে জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী, ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য দেখে নাও, এটি উদ্ঘাটন এবং ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে। নিচের কোনটি ভারতের জ্ঞান ব্যবস্থার প্রযোজ্যতার উদাহরণ, উপরের সবগুলো। ঋগ্বেদের কয়টি স্তোত্র বর্তমান, 1028টি। ঋগ্বেদের মূল বিষয়টি লেখো, ছন্দবদ্ধ আকারে দেবতাদের উদ্দেশ্যে স্তোত্রগুলির একটি সংগ্রহ, ঠিক আছে। কোন বেদ চিকিৎসা ও স্বাস্থ্যের সাথে যুক্ত, অথর্ববেদ। পাণিনি কে ছিলেন, একজন সুপরিচিত ভারতীয় ব্যাকরণবিদ। বৈদিক সমাজে কয় প্রকারের শ্রেণীবিভাগ ছিল, 4 প্রকারের। কৌটিল্য কে ছিলেন, একজন বিখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তারপর রয়েছে দেখো, হিন্দু ধর্মের ইতিহাস কী কী, প্রাচীন ভারতের মহাকাব্য। ব্যাকরণ বিষয়ে পাণিনির বিখ্যাত রচনার নাম কি, অষ্টাধ্যায়ী। আজকের সমাজে ভারতের জ্ঞান ব্যবস্থার তাৎপর্য কী, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তো এখানে টোটাল 20টি প্রশ্ন আমি দিলাম, বাকি আলোচনা আমি করলাম না, ভিডিওটি লং হয়ে যাবে। আমি তোমাদের প্রায় 30+ 40+ ওপরে কোশ্চেন রয়েছে, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কোন গ্রুপ সেটি শুনে নাও একটু। পিবি স্টাডি ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা আসো, সেখান থেকে তোমরা এই সিব্যাক পেপারে ফ্রি পিডিএফ নোটস তোমরা কালেক্ট করে নাও, ঠিক আছে। এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ভিডিওগুলো পেয়ে তারাও যাতে নোটসগুলো কালেক্ট করে ভালো পরীক্ষা দিতে পারে, তোমরা সেই ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। পিবি স্টাডি ক্লাস তোমাদের ফ্রি অফ কস্টে পিডিএফ নোটস দেয়, তোমরা জানো। আমাদের কিন্তু কোনো ব্যবসা জন্য আমরা কিন্তু চ্যানেল খুলিনি, তোমাদের উপকারের জন্যই করি। হ্যাঁ, কিছু সামান্য রেমুনারেশন রাখি, যেগুলো তোমরা পশ্চিমবঙ্গে অল ওভার তুমি যদি বিচার করো, একদম যা সবাই প্রাইজে নেয় তার থেকেও তারও হাফ দামে আমরা কিন্তু দিই। ন্যূনতম যেটুকু দরকার সেটুকুই আমাদের নেওয়া হয়, ঠিক আছে। তো তোমাদের জন্যই করা, তো তোমরা একটু যদি সাথে থাকো, অবশ্যই আমরা যে অক্লান্ত পরিশ্রমগুলো করছি আমরা কিন্তু উৎসাহ পাই। তো একটু ভিডিওটি লাইক করবে, একটু তোমরা দেখেই অনেকে বেরিয়ে যাও, লাইকটা করো না, একটু লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হচ্ছ। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।